আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ভিলেজ বাই ফরহাদ। আমি ফরহাদ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের আড্ডা হলো ছোট বোন কোথাও ঘুরতে যায় না, তাই আম্মু বললো যে ছোট বোনকে নিয়ে ঘুরতে যাবে। তাই আমি, আম্মু আর ছোট বোন বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমরা চলে যাব ঘুরতে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে। সো আমার পাশেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসের সামনে। আর আমরা এসেছিলাম একটি সিএনজি দিয়ে, কারণ আমাদের এদিক থেকে প্রায় কাছেই। সো তারপর আমরা ম্যাজিক প্যারাডাইসের সামনে চলে আসলাম। আর আস্তে আস্তেই দেখলাম অনেক দর্শনার্থী ছিল। আর এটা ছিল ম্যাজিক প্যারাডাইসের সামনের অংশ। এইদিকে খুবই একটি সুন্দর চমৎকার জিনিস ছিল যে 3টি ডাইনোসর ছিল আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। যত দর্শনার্থী ছিল তাদের সকলকেই স্বাগতম জানাচ্ছে এই 3টি ডাইনোসর। সো আমার পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এটা ছিল ম্যাজিক প্যারাডাইস পার্কের টিকিট মূল্য। প্রবেশ প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস 2টি রাইড 400 টাকা, ডিসকাউন্ট মূল্য 300 টাকা। প্রবেশ প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস একটি রাইড এবং ওয়াটার প্যারাডাইস 600 টাকা। এদিকে আরও বিভিন্ন প্রবেশের টিকিটের মূল্য দেওয়া আছে। সো আমি নিতে যাচ্ছি প্রথমটা। তারপর আমি টিকিট কিনতে চলে গেলাম টিকিট কাউন্টারে। সো আমার পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফাইনালি টিকিট নিয়ে ফেললাম। সো এখন প্রবেশের পালা। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এটা ছিল ভিতরের অংশ। আর এর দিকে ছিল ছেলে মেয়েদের আরও আকর্ষণীয় অনেক জিনিসপত্র, বাম্পার কার, চেয়ার সুইং, নাগরদোলা, আরও অনেক কিছুই ছিল। সো পার্কটি বেশ মজাদারই ছিল। সো আমার পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তারপর আমি চলে আসলাম হানি সুইংয়ের কাছে, কারণ বোন বলতেছিল সে নাকি হানি সুইংয়ে উঠবে। আর তার জন্য চলে আসছিলাম হানি সুইংয়ের কাছে আর সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। সো পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর হানি সুইং শেষ করে চলে আসলাম হানি সুইংয়ের পাশেই, যেটা পার্কটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে, সেটা হলো ডাইনোসর ওয়ার্ল্ড। আর এদিকে অনেক উন্নত মানের ডাইনোসর রয়েছে। তো বন্ধুরা, হয়তোবা আমরা আজ থেকে কোটি বছর আগে যাইতে পারবো না, তো আগের ডাইনোসরও দেখতে পারবো না। তো ম্যাজিক প্যারাডাইসে অনেক উন্নত মানের ডাইনোসর রয়েছে। হয়তোবা এটা কারেন্টের বা রোবটের তৈরি, তারপরও এটা ছিল অনেক সুন্দর। প্রকারভেদে এই প্রাণীটি প্রায় মাংসাশী এবং 16 কোটি বছর এই প্রাণীটি পৃথিবীতে রাজত্ব করেছে। আবার আকারভেদে কিছু ডাইনোসর ছিল 98 মিটার বা 100 মিটার, যেমন সরোপ্রো ডাইনোসর। আবার কিছু ডাইনোসর ছিল 50 সেন্টিমিটার এবং 20 ফুট দীর্ঘ, যেমন জিজিয়ানিকাস। এবং ডাইনোসরের আক্ষরিক অর্থটি কি সেটা আমি একটি বলে দিচ্ছি, সেটা হলো গিরগিটি, এবং বাকিগুলো বলবো না। বাকিগুলো আপনারা কমেন্টস বক্সে বলবেন। ম্যাজিক প্যারাডাইসে ডাইনোসরের যে কালেকশন, তা দেখলে আপনি সত্যি আশ্চর্যবোধক অবাক হয়ে যাবেন, কারণ এইদিকে অনেক উন্নত মানের ডাইনোসর ছিল। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা অবশ্যই ঘুরে আসবেন, কমেন্টস বক্সে জানাবেন। তারপর ছোট বোন বলল সে নাকি ফুচকা খাবে, আর তার জন্য চলে আসলাম ফুচকার দোকানে তাকে ফুচকা খাওয়ানোর জন্য। তারপর প্যাকেট কিনে নিয়ে আসলাম, আর আম্মু চলে গিয়েছিল ফুচকা অর্ডার দিতে। আর তারপর চলে আসলাম ওয়াটার পুলে। সো পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন।
পাশে কাকাকে দেখলাম মাথায় নৌকা আর পতাকা আর্ট করা, মানে সে তার চুল দিয়ে এরকম করেছে। আর জিজ্ঞাসা করলাম, কাকা আপনি তো পুরো ভাইরাল। বললো, হ্যাঁ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর তারপর আমি এসে আবার উঠে পড়লাম সুইং চেয়ারে। সো আমার পাশেই থাকুন, দেখতে থাকুন। আর তারপর সুইং চেয়ার শেষ করে চলে আসলাম আবার বাম্পার কারের কাছে। বাম্পার কার চালাতে আমার খুবই ভালো লাগে, তাই আমি চলে আসলাম বাম্পার কারের কাছে। আর বাম্পার কারে এসে বসেছিলাম, কিছুক্ষণ পর সবগুলো হলে তারপর ছাড়বে আর কি। আমার পাশে থাকুন, দেখে থাকুন। তো এবার প্রায় স্টার্ট দিয়ে দেবে। তো স্টার্ট দিয়ে দিল আর আমি চালানো শুরু করে দিলাম। আমি আগে একটু দেখে নিচ্ছিলাম, সো দেখা শেষ, তারপর চালাতেছিলাম। আর তারপর সর্বশেষ আমরা চলে যাচ্ছিলাম নাগরদোলা ওঠার জন্য। আর আমার পাশেই থাকুন, দেখতে থাকুন। আর তারপর নাগরদোলা শেষ করে আমরা চলে আসলাম মিয়ামিতে, কারণ সকাল থেকে এই পর্যন্ত আমরা এখনো কিছু খাই নেই। আর এখন প্রায় 5টার মতো বাজে, যার কারণে তারপর আমরা চলে আসলাম কুমিল্লার মিয়ামিতে রেস্টুরেন্টে। তারপর আমরা একটু ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবার অর্ডার করতেছিলাম। সো পাশে থাকুন, দেখে থাকুন। আর তারপর পেটে খুবই খিদা, যার কারণে আমি সবার আগে খেয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে এই পর্যন্ত কিছু খাইনি। এখন প্রায় 5টা বাজে। সো আমার পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সো আজকের এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।